রবীন্দ্রনাথের গানের ভাণ্ডারে নানান ধরনের গান আছে, আপনারা জানেন। ধ্রুপদাঙ্গের গান রবীন্দ্রনাথের গানের একটা বেশ বড় অংশ জুড়ে প্রচুর ধ্রুপদাঙ্গের গান আছে। তো এই গানগুলো রবীন্দ্রনাথের তৈরি হয়ে উঠবার সময়টায় মূলত অধিকাংশ গান 50-এর আগেই লিখেছিলেন মাঘোৎসব উপলক্ষে, ব্রাহ্ম সমাজের বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে। এই গানগুলোর মধ্যে রবীন্দ্রনাথের নিজস্বতা, তার মৌলিক যে প্রতিভা, সেটার স্ফুরণ যত না, তার চেয়ে অনেকটাই প্রভাবিত সেই সময়কার যারা বিশিষ্ট সঙ্গীত গুণী ছিলেন তাদের যে বিভিন্ন ধ্রুপদাঙ্গের, ধামার, খেয়াল, টপ্পা, ঠুমরি এই সমস্ত গানের প্রভাবের দ্বারা প্রভাবিত। এবং এই ধরনের গান তৈরি করতে করতেই একসময় রবীন্দ্রনাথ তার নিজস্ব প্রতিভায়, নিজস্ব জৌলুসে উদ্ভাসিত হলেন এবং সেটা শুরু হলো পূর্ববঙ্গে এসে। 1891 পরে তার পূর্ববঙ্গে যাতায়াত শুরু হলো এবং এই পূর্ববঙ্গে যাতায়াতের মধ্য দিয়েই রবীন্দ্রনাথ নিজেকে চিনতে শুরু করলেন, জগৎকে চিনলেন এবং সমস্ত পৃথিবীকে নিজেকে চেনালেন। একটি ধ্রুপদাঙ্গের গান করছি। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভবয়রণে কুটিল জটিল জটিল